একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করার জন্য টক দই, আদা বাটা, রসুন বাটা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, এগুলো গুঁড়া মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো ভুনা করতে দিয়েছি। এদিকে মাছ ভুনা হয়ে গেলে অন্য একটি ফ্রাই প্যানে পোলাও রান্নার জন্য পেঁয়াজ ভেজে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। চাউলের মধ্যে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে চাউলগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে চাউলটা আরও একটু ভেজে নিচ্ছি। ভালো করে চাউলটা ভেজে নিতে হবে। ঝরঝরা পোলাওয়ের জন্য পরিমাণ মতো ভাজার কোনো বিকল্প নেই। এদিকে মাছ ভুনা প্রায় হয়ে গিয়েছে। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, খুবই সুন্দর কালার চলে আসছে। আর এদিকে পোলাওয়ের চাউলও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো চাউলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর কিশমিশ, কিছু কাঁচামরিচ এগুলো উপর থেকে দিয়ে দিব। কাঁচামরিচটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর তারপর মাছ যে ভুনা করে রেখেছিলাম সেই ভুনা মাছের গ্রেভিটাও আমরা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই তো প্রায় মিশ্রণ করা হয়ে গিয়েছে। এই তো এখন যেটা করব সেটা হচ্ছে উপর থেকে 2 প্যাকেট বা 2 চামচ যেটাই দেন গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে যে ফ্লেভারটা আসবে সেটা বলার অপেক্ষা রাখে না, আর এটার স্বাদ অতুলনীয়। এই তো প্রায় হয়ে গিয়েছে আমার পোলাও। এদিকে পোলাওয়ের ভিতরে মাছ সাজিয়ে দিয়ে উপর থেকে ঢেকে দেব। একটা একটা করে মাছ সরিয়ে নিচ্ছি আর একটা একটা করে ভিতরে দিয়ে উপর থেকে আবার পোলাওয়ের চাউল দিয়ে ঢেকে দিচ্ছি। এটার কারণে ইলিশটাও ভালো হবে, নরম হবে, সফট হবে। এই তো ইলিশ মাছ ভিতরে দিয়ে সাজানো প্রায় হয়ে গিয়েছে। কিছুটা গ্রেভি ছিল সেটা আবারও দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আরও 10 মিনিটের জন্য আমরা দমে রেখে দিব। সেটা যদিও স্কিপ হয়ে গিয়েছে, এটা আপনারা রান্না করলে অবশ্যই করে নেবেন। তো নামানোর আগে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আরও 5 মিনিট আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেব। এই তো অন্যরকম স্বাদের ইলিশ পোলাও রেডি। আপনারা কে কীভাবে ইলিশ পোলাও রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন।